আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আজকে আমি আলোচনা করব ছোট একটা বিষয়, কিন্তু এই বিষয়টা আমাদের অনেকটা ঈমান থেকে দূরে রাখে। সেটা হচ্ছে এই যে শিরিক। এই শিরিকটা ছোট আমরা চলতে ফিরতে ছোট ছোট জিনিসগুলো আমরা ছোট মনে করি, কিন্তু এই জিনিসটা অনেকটা বড় আকারের একটা গুনাহ হয়ে যায় আমাদের। প্রথমে আমি বলবো শিরিকটা হচ্ছে কি। শিরিকটা হচ্ছে আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করা, মানে আমাদের বিশ্বাসটা আল্লাহ পাকের সাথে আরো অন্য কিছুকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে ওই বিশ্বাসটা হয়ে যাবে এটা শিরিক। এই শিরিকের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে অনেক জায়গায় বর্ণনা করেছেন যে তোমরা আমার সাথে শিরিক করো না, এবং নবীজির হাদিসেও অনেক হাদিস প্রমাণিত যে শিরিকটা এত বড় একটা মারাত্মক পাপ। এই শিরিকটা থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে। আমরা চলতে ফিরতে ছোট ছোট জিনিসগুলোতে আমরা শিরিক করে থাকি। অনেকেই আমরা আসি, যদি কোনো গ্রামের যদি কোনো মানুষের যদি বাচ্চা না থাকে, কোনো বাচ্চা কোনো কারণে হয়তো হয় নাই, এরকম মানুষ থাকলে আমরা তাদেরকে দেখলে আমরা কুলক্ষণ মনে করি। আমরা যখন কোনো দিকে যাই, মনে হয় যে এই লোকটাকে দেখা হলো, মনে হয় আমাদের একটা কিছু খারাপ হবে। এটা মনে করা যাবে না। এগুলো শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। অনেক এরকম শিরিক আমাদের আছে সমাজের মধ্যে প্রচলিত, অনেক শিরিক আমাদের মধ্যে আছে। জিনিসটা উল্টা হয়ে গেছে। যেখানে বলা হয়েছে যে ছেলেদের টাকুনুর উপরে কাপড় হবে এবং মেয়েদের টাকুনুর নিচে কাপড়, কিন্তু তার উল্টাটা হয়ে গেছে। মেয়েগুলো এখন টাকুনুর উপরে কাপড় পরতেছে, ছেলেগুলো টাকুনুর নিচে কাপড় পরতেছে। আর এই যে কালো সুতা আপনি কিসের জন্য পরবেন? নজর কাটা? ওটা কি কোনো নজর কাটা হচ্ছে যে আপনি কালো সুতা পরতেছেন? এগুলো থেকে বাঁচবেন। আবার অনেক আমার যুবক ভাইদের দেখি মালা পরে, মালা পারলে একটা কানে আবার দুলো পরে। এই সমস্ত অলংকার হচ্ছে মেয়েদের জন্য। আপনি কেন তাহলে একজন যুবক হয়ে, একজন পুরুষ হয়ে আপনি তাহলে ওই মালাটা আপনি পরতেছেন? কিসের জন্য আপনি একটা মালা পরবেন? কিসের জন্য আপনি একটা দুল পরবেন? এগুলো অলংকার হচ্ছে মেয়েদের জন্য। এগুলো ছেলেগুলো আমরা কিসের জন্য পরবো? পুরুষ মানুষ শুধু একটা আংটি পরতে পারবে। এগুলো থেকে আল্লাহ আমাদের যেন হেফাজতে রাখে। তাবিজ ঝোলানো যাবে না। অনেকে আবার মনে করে যে যমক কোনো জিনিস খাওয়া যাবে না, সমস্ত কিছু খাওয়া যাবে। ইসলাম এমন একটি ধর্ম, আল্লাহ পাক আমাদের এমন একটা ধর্ম আমাদের দিয়েছে, আমরা তার জন্য শুকরিয়া জ্ঞাপন করব। আলহামদুলিল্লাহ, সমস্ত কিছুতে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। এই পৃথিবীর বুকে আমাদের সুলক্ষণ কুলক্ষণ বলতে কোনো নেই। সমস্ত কিছু যা কিছু হবে সমস্ত কিছু আল্লাহর উপর আমাদের ভরসা করতে হবে, আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল করতে হবে। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আমরা তাহলে এগুলো মানব না। সুলক্ষণ কুলক্ষণ, ওই মানুষটাকে দেখলে আমার সাইট নষ্ট হবে, এগুলো মনে করা যাবে না। জমক কোলা, বিভিন্ন রকম জিনিস জমক, ওগুলো সব কিছু আমাদের খাওয়া যাবে, ওগুলোতে আমাদের কিছু মনে করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে এগুলো থেকে বিরত রাখে।